বাচ্চাদের আদর্শ করে মানুষ করতে হলে বাবা এবং মাকে সমানভাবে উদ্যোগী হতে হবে। বাসার পরিবেশ, পারিবারিক শান্তি, এদের উপরেই বাচ্চার মানসিকতা বেড়ে ওঠে। যে পরিবারে শান্তি বেশি, বাপ মা ঝগড়াঝাটি করে না এবং বাপ এবং মা সমানভাবে বাচ্চাকে আদর করে, এই বাচ্চাগুলো আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আর যে সংসারে দেখা যায় প্রতিনিয়ত বাপ মাকে বকতেছে, মা বাপকে বকতেছে, মাঝে মাঝে দুজন ঝগড়াঝাটি করতেছে, ধাক্কাধাক্কি করতেছে, চর থাপড়ও দিচ্ছে বাচ্চাদের সামনে, এইগুলা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, মানসিক ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এই বাচ্চাগুলো এগুলা তাদের ব্রেনের ভিতরে গেঁথে যায়, সারা জীবন এগুলো মনে রাখে, এগুলো তারা কোনো দিনও ভোলে না। সুতরাং বাচ্চাকে আদর্শ করে মানুষ করতে হলে হাজব্যান্ড ওয়াইফের যত রাগ, যত ক্ষোভই থাকুক, এটা বাচ্চাদের সামনে কোনো ক্রমেই এটা প্রকাশ করা উচিত নয়। বাচ্চা বুঝবে যে আমার আদর্শ মা, আদর্শ বাপ, আমার এদের ভিতরে কোনো গণ্ডগোল নাই, তারাও আদর্শ হাসি খুশি নিয়ে বেড়ে উঠবে। বড় হয়েও তারা ওই আদর্শ হিসেবেই থাকবে। আর যদি বড় হয়ে দেখে যে বাপ মা সবসময় মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, কিল ঘুষাঘুষি করতো, এইগুলা সে বড় হয়ে ওই প্র্যাকটিসটা তার জীবনেও সে নিয়ে আসবে। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট দ্য বিগিনিং, যে বাচ্চারা আদর্শ করে মানুষ করতে হলে বাপ মায়ের ভূমিকা অনস্বীকার্য, তারা ছাড়া এই বাচ্চারা আদর্শভাবে বেড়ে উঠবে না।